এটি আমেরিকার লেক পেনিয়র। আপনি যদি এই লেকের দিকে তাকান তবে দেখবেন একদম শান্ত, স্থির আর নিরীহ জল। কিন্তু ৮০-র দশকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই লেক এমন এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছিল যা শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দেয়। সেদিন হঠাৎ করেই লেকের মাঝখানের জল অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করেছিল। খুব অল্প সময়ের মধ্যে সেখানে তৈরি হয়েছিল বিশাল এক ঘূর্ণি। জলের টান এতটাই ভয়াবহ ছিল যে আশেপাশের যা কিছু ছিল সব কিছু একে একে ওই ঘূর্ণির মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। লেকের ধারে বানানো সুন্দর বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত মুহূর্তের মধ্যেই জলের নিচে তলিয়ে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে যে লেকের গভীরতা ছিল প্রায় ১০ ফুট তা বেড়ে দাঁড়ায় ২০০ ফুটেরও বেশি। এমনকি লেকের সঙ্গে যুক্ত খালের জলও উল্টো দিকে বইতে শুরু করেছিল, যেন প্রকৃতির সমস্ত নিয়ম একসাথে ভেঙে পড়েছে। যে জায়গা কখনো ছিল জেলেদের জন্য শান্ত আশ্রয়, সেটাই মুহূর্তে পরিণত হয় এক বিশাল গহ্বরে। তাহলে প্রশ্ন হলো, কেন এমনটা হয়েছিল? এটা কি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে ছিল মানুষের কোনো ভয়াবহ ভুল? আজকের ভিডিওতে সেই রহস্যই উন্মোচন করার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেল ইতিহাস ঘর বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন। ১৯৮০ সালের ২০শে নভেম্বর ভোরবেলা লেক পেনিয়রের মাঝখানে একটি বড় ড্রিলিং মেশিন বসানো হয়েছিল। টেক্সাকো অয়েল কোম্পানি তেলের খোঁজে এই মেশিনটিকে এখানে বসিয়েছিল, কারণ এই লেকের নিচে ছিল এক বিশাল সল্ট ডোম বা লবণের গম্বুজ। বিজ্ঞানীদের ধারণা ছিল এই ধরনের গঠনের চারপাশে তেল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সকাল প্রায় ৬টা পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎই সমস্যা দেখা দেয়। ১৮ ইঞ্চি পুরু ড্রিলটি প্রায় ১২,০০০ ফুট নিচে গিয়ে আটকে যায়। এমন ঘটনা এর আগেও বহুবার ঘটেছে, তাই কর্মীরা প্রথমে বিষয়টি নিয়ে অতটা ভাবেননি। সাধারণত একটু জোর দিলেই ড্রিল খুলে যায়, কিন্তু এবার ড্রিলটি মোটেও নড়ছিল না। হঠাৎ একটি তীব্র ঝাঁকুনির শব্দ হয়। তখন সবাই বুঝতে পারে যে নিচে খুবই অস্বাভাবিক কিছু ঘটছে। তারা সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম ছেড়ে নৌকায় উঠে তীরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক এই সিদ্ধান্তই তাদের সেদিন জীবন বাঁচিয়ে দিয়েছিল, কারণ কয়েক মিনিটের মধ্যেই বিশাল ড্রিলিং প্ল্যাটফর্মটি হেলে পড়ে সম্পূর্ণভাবে জলের নিচে ডুবে যায়। অবিশ্বাস্য বিষয় হলো, লেকটির গভীরতা ছিল মাত্র ১০ ফুট, তবুও এত বড় কাঠামো পুরোটা গিলে নিল। বিশাল ঘূর্ণি ও খালের জল পরিবর্তন। ঠিক তখনই কর্মীরা অনুভব করেন তাদের নৌকাও যেন এক অদৃশ্য টানে পিছনের দিকে সরে যাচ্ছে। প্ল্যাটফর্ম যেখান দিয়ে ডুবেছে ঠিক সেখান থেকেই এই টান আসছিল। নৌকার ক্যাপ্টেন দ্রুত ইঞ্জিন চালিয়ে কোনো মতে সবাইকে নিরাপদে তীরে নিয়ে আসেন। কিন্তু এই ড্রিলিং প্ল্যাটফর্ম ডুবে যাওয়া ছিল বিপর্যয়ের শুরু মাত্র। কয়েক মুহূর্তের মধ্যেই সেই একই স্থানে লেকের জল বৃত্তাকারে ঘুরতে শুরু করে এবং ধীরে ধীরে তৈরি হয় বিশাল এক ঘূর্ণি। এর শক্তি এতটাই ছিল যে আশেপাশের যা কিছু ছিল সবই টেনে নিচ্ছিল। এমনকি ডেলক্যাম খালের জল, যা সাধারণত মেক্সিকো উপসাগরের দিকে বয়ে যায়, তা আজ উল্টো দিকে বইতে শুরু করেছে। উপসাগরের জল এবার লেকের মধ্যে ঢুকতে শুরু করল। কয়েক মিনিটের মধ্যেই দেখা গেল লেকের জল দ্রুত সেই গর্তের ভেতর হারিয়ে যাচ্ছে, যেন চোখের সামনে পুরো লেকটাই অদৃশ্য হয়ে গেল। মাটির নিচের লবণের খনি। আসলে এই বিপর্যয় ঘটেছিল জলের অনেক গভীরে, পৃথিবীর পৃষ্ঠের নিচে থাকা বিশাল লবণের গম্বুজে। লেক পেনিয়রের নিচে ছিল এক বিস্তৃত লবণের খনি, যা প্রায় ১৫০০ ফুট পর্যন্ত নেমে গিয়েছিল। ১৯১৯ থেকে দীর্ঘ ৬০ বছর ধরে সেখান থেকে লবণ তোলা হচ্ছিল। সেখানে ১৩০০ ফুট এবং ১৫০০ ফুট গভীরতায় বিশাল সব টানেল বা সুড়ঙ্গ ছিল। সল্ট পাইনের ঝুঁকি হলো, যদি খনির ভেতরে কোনোভাবে জল ঢুকে পড়ে তাহলে লবণ খুব দ্রুত গলতে শুরু করে। লবণের স্তম্ভগুলো গলে গেলে পুরো ছাদ ধসে পড়ে। তদন্তে দেখা গেল টেক্সাকো কোম্পানির ড্রিলিং মেশিনটি ভুল গণনার কারণে সরাসরি সেই লবণের খনির সুড়ঙ্গের উপর আঘাত করেছিল। ছোট সেই ফুটো দিয়েই জল হু হু করে খনিতে ঢুকতে থাকে এবং লবণের স্তর গলিয়ে বিশাল এক গহ্বর তৈরি হয়। সেদিন সকালটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবেই। শিফটের ৫৪ থেকে ৫৫ জন শ্রমিক খনির ভেতরে কাজ করছিলেন। হঠাৎ তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পান এবং দেখেন হাঁটু পর্যন্ত নোংরা জল জমে গেছে। তারা সঙ্গে সঙ্গে সতর্ক সংকেত দিলেন। খনির আলো ৩ বার টিমটিম করে জ্বলে উঠল, যার মানে হলো এখনই সবাইকে বের হতে হবে। সমস্যা হলো, ওপরে ওঠার জন্য ছিল মাত্র একটি লিফট, যা একবারে মাত্র ৮ জনকে তুলতে পারে। এরপরেও কেউ আতঙ্কে ভেঙে পড়েনি, সবাই শান্তভাবে নিজের পালার অপেক্ষা করছিল। শ্রমিকরা নিজেদের জীবন বাজি রেখে নিশ্চিত করছিলেন যেন কেউ ভেতরে আটকে না থাকে।
এটি ছিল সময় আর জলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর লড়াই। লেক পেনিয়রের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সামান্য একটি ভুল গণনার কারণে প্রকৃতি কতটা ভয়াবহ রূপ নিতে পারে। ভাগ্যক্রমে সেদিন খনির ভেতরে থাকা সকল শ্রমিক এবং ড্রিলিং প্ল্যাটফর্মের কর্মীরা জীবিত ফিরে এসেছিলেন, কিন্তু মানচিত্র থেকে লেক পেনিয়রের চেহারা চিরকালের জন্য বদলে গিয়েছিল। এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর এবং অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেল ইতিহাস ঘর বাংলা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।